নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গারক যোগ নিয়ে। এই অঙ্গারক যোগ সবচেয়ে অশুভ এবং বিপজ্জনক যোগ। যদি কারোর জন্মছকে এই ধরনের যোগ থাকে, আপনারা কি ধরনের রেমেডি করবেন এবং কিভাবে আপনারা এই অশুভ যোগ থেকে বেরিয়ে আসবেন, আজকে কিন্তু আমরা সেটা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক ধরনের যোগের মধ্যে কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। শুভ যোগের কারণে মানুষের জীবনে সাফল্য সহজেই ধরা দেয়, আবার অশুভ যোগের কারণে জাতকের জীবনে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা পরিলক্ষিত হয়। কোনো কাজে চট করে সাফল্য আসে না। সমস্ত কাজেই আপনারা দেখবেন বিভিন্নভাবে বাধাবিঘ্ন আসছে। তবে যত অশুভ যোগ রয়েছে তাদের মধ্যে কিন্তু সবথেকে অশুভ যোগ মনে করা হয় অঙ্গারক যোগকে। এটি খুব বিপজ্জনক একটা যোগ। 37 বছর পর পর এই যোগ কিন্তু তৈরি হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গলের মিলনে এই যোগ তৈরি হয়ে থাকে। মঙ্গল মেষ রাশির অধিপতি এবং মঙ্গলে রাহু থাকার কারণে ওই অঙ্গারক যোগের কিন্তু সৃষ্টি হয়। জাতকের রাশিতে এই যোগ থাকলে স্বভাব হয় উগ্র, হিংস্র এবং আক্রমণাত্মক। এর ফলে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে কিন্তু অবনতি ঘটে। দাম্পত্য সমস্যা তৈরি হয়, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে জাতক। কর্মক্ষেত্রে এই কারণে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। তবে জন্মছকে শুধু রাহু এবং মঙ্গল না, বাকি গ্রহগুলি কোন ডিগ্রিতে অবস্থান করছে সেগুলি কিন্তু বিচার করা খুবই প্রয়োজন। এবার আমরা জেনে নেব অঙ্গারক যোগের কারণে যদি কোনো সমস্যা তৈরি হয় আপনারা এর সমাধান কিভাবে করবেন। প্রথমে আমি বলবো, রাহু মঙ্গল মন্ত্র আপনারা কিন্তু জপ করতে পারেন। এই মন্ত্র জপে আপনারা কিন্তু অনেকটা অশুভ ফলকে দূর করতে পারেন। জন্মকুণ্ডলিতে রাহু ও মঙ্গলের যোগে অঙ্গারক যোগ তৈরি হলে তার অশুভ প্রভাব তৈরি করতে এই গ্রহগুলির খুব বেশি সময় লাগে না। তবে আপনাদের শনি যদি একাদশে অবস্থান করে, এই ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এছাড়াও মন্ত্র আপনারা কিন্তু প্রতিনিয়ত জপ করবেন। যারা রাহু মঙ্গল মন্ত্র জপ করছেন তাদের তো ঠিক আছে, কিন্তু যারা করতে পারছেন না তারা কি করবেন? জন্মকুণ্ডলিতে যদি অঙ্গারক যোগ তৈরি হয় তাহলে প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। এর ফলে এই অশুভ যোগের কুপ্রভাব কিন্তু দূর হবে। জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গলের সাথে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু আত্মীয় স্বজনদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। তাই আপনাদের অনুরোধ করব, হাতির দাঁত অর্থাৎ আইভরির জিনিসপত্র আপনারা কিন্তু বাড়িতে রাখুন। এর ফলে অশুভ যোগ অনেকটাই কেটে যাবে এবং আপনাদের সম্পর্কের উন্নতি হবে। বজরংবলীর মন্দিরে আপনারা সিঁদুর অর্পণ করতে পারেন। অঙ্গারক যোগে অশুভ প্রভাব কাটাতে প্রতি মঙ্গলবার আপনাদের আবারও বলছি, বজরংবলীর মন্দিরে গিয়ে লাল সিঁদুর 2টো সুপারি সহিত অর্পণ করুন। 21 বার মন্ত্র জপ করবেন এবং 21 দিন পরপর প্রতি পূর্ণিমা যদি আপনি করেন আপনি অবশ্যই সুফল পাবেন। আমাদের রাশি লগ্নর ভিডিও বা আমাদের অন্যান্য ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং সেই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। হরে কৃষ্ণ।